শত শিশুকে, হাজারো ছাত্র জনতাকে হত্যার মধ্য দিয়ে জায়গা থেকে পালাতে হয়েছে। এদেশের শিশুরা বৈষম্যের বিরুদ্ধে দাবি জানাতে রাস্তায় এসেছিল। তাদের কথা না শুনেই গুলি হাসিনা পাখির মতো গুলি করে করে আমাদের এই শিশুগুলো স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোকে নির্মমভাবে হত্যা করেছে। উত্তরায় গিয়েছিলাম, সেখানে দেখলাম উত্তরায় কয়েকজন কলেজ ছাত্রকে এমন ভাবে গুলি করেছে, সাদা শার্ট আর নীল প্যান্ট পরা। ওই ছাত্ররা গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ঢুকে পড়লো, তাদের সাদা কাপড় রক্তে লাল হয়ে গেল। রাস্তা দিয়ে রক্তের নহরে পড়ে গেল। আল্লাহর রসকে বেছে গুলি আমরা সাংবাদিকরা পেয়েছেন এই প্রেসক্লাবের সামনে সেদিন প্রতিবাদ করেছিলাম। শত শত সাংবাদিক এবং পেশাজীবীরা এক নাগারে ১.৫ মাস আমরা লড়াই করেছি। এখানে আমরা বলেছিলাম দফায়ের দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। আমরা প্রথমে আহ্বান জানিয়েছিলাম তাকে খুন বন্ধ করার জন্য, উনি করেননি, খুনের মাত্রা বাড়িয়ে দিলেন। ওই হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশুদেরকে হত্যা করলেন। আমাদের গ্রাম হসপিটালের চিকিৎসাধীন উনি পঙ্গু হাসপাতালের সরকার হাসপাতালে গিয়ে বললেন নো ট্রিটমেন্ট, নো রিলিফ। কাউকে ট্রিটমেন্ট দিবেন না, রিলিফ দিবেন না। কত বড় ভয়ঙ্কর শাসক হলে এই ধরনের কথা বলতে পারে, এই ধরনের কথা বলতে পারে, এই ধরনের কথা বলে, এই ধরনের শিশু হত্যা করতে পারে। ওদেরকে আমি মানুষে বলি না, ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব, হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না। সেটা কোন পশুর পক্ষ এমন কাজ করা সম্ভব নয়। আজকে আমরা দেখছেন আজকে মাথা চালা দিয়ে উঠছেন, কোথাও 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 রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তারা বলছেন। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা লড়াই করে হাসিনাকে দাঁড়িয়েছি। এই ছাত্রদের খুনিকে বাংলাদেশ আবার পুনর্বাসন করতে চান, সাংবাদিক সমাজ করে বসে থাকবে না।